একটা কাক আর একটা গোকড়ো সাপের গল্প। এক সময় একটা সাপ একটা গাছের নিচের দিকে একটা গর্তে বাস করত। সেই গাছের একটা উঁচু ডালে একটা কাকও বাস করত। কাক সেই বাসায় তার ছানাপোনা নিয়ে থাকতো। সাপটা সে কথা অজানা ছিল না। প্রতিদিন সাপটা কাকের বাসায় গিয়ে একটা করে ছানা খেয়ে আসতো। এভাবে কষ্ট যন্ত্রণা পেয়ে সাপটার অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য শেষ পর্যন্ত কাক একটা বুদ্ধি বার করলো। সে একদিন কাছের একটা রাজপ্রাসাদ ছিল। রাজপ্রাসাদে একটা ছোট্ট রাজকন্যা ছিল। সে রাজকন্যাটা রোজ পুকুরে পাখিদের এখানটায় স্নান করতে আসতো। সেইটা কাকের মাথায় একদিন বুদ্ধি এলো। রাজপ্রাসাদের ছোট্ট রাজকন্যাটার একটা হাড় পড়ে এসছিল। সেই হাড়টা কাকটা যখনই রাজকন্যা স্নান করতে গেছে মুখে করে নিয়ে এসে সাপের গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আর হাড়টা ছিল অনেকগুলো সুন্দর সুন্দর মণি মুক্তো দিয়ে গাঁথা। এইবার রাজকন্যা তো স্নান করে উঠেছে, উঠে হাড়টা আর কোথাও খুঁজে পাচ্ছে না। এভাবে খুঁজতে দেখলো গর্তের মধ্যে হাড়টা ছিল। তখন তো ভীষণ অস্থির হয়ে গেল। তখন রাজার বাড়ির থেকে রাজার সৈন্য সমস্ত লোকজন পাঠিয়ে সে হাড়টাকে খোঁজার জন্য চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। দেখলো গাছের মধ্যে সেই হাড়টা ছিল। বুঝলো কি করে? হাড়টা ছিঁড়ে ফেলে হাড়টার মুক্তোগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছিল। আর সেই মুক্তোগুলো দেখেই তারা বুঝে গেল যে হাড়টা ঠিক এখানেই আছে। আর তারা সন্দেহ হলো। তখন তারা একটা বড় লাঠি নিয়ে সেই গাছের গর্তটার কাছে দেখতে এলো যে হাড়টা আছে কিনা। হ্যাঁ, দেখলো ঠিক হাড়টা ওখানে রয়েছে। তখন কাক সে বলল, এই হাড়টা কে চুরি করেছে আমি বলতে পারি মহারাজ। এই হাড়টা চুরি করেছিল ওই সাপটা। তখন তো রাজার হুকুম, সাপটাকে পিটিয়ে মেরে ফেলতে হবে, কারণ হাড়টা তো লাগবেই। ওটা ছোট্ট রাজকুমারীর হাড়, ভীষণ প্রিয় হাড়। তখন রাজার লোকজনরা পিটিয়ে সাপটাকে মেরে ফেলে হাড়টা বের করে আনলো। কাকটারও এইভাবে প্রতিশোধ নেওয়া হলো। তার শত্রু সপাটে মরেও গেল, কিন্তু কাকটার কোনো দোষও হলো না। তাই বুঝতে হবে, বুদ্ধি করে দুষ্টুদের শাস্তি দিতে হয়।